আমি প্রফেসর সুধীর অধিকারী। প্রায় 40 বছর ধরে আমি অবসরকালীন গাইনি চিকিৎসা যুক্ত আছি। আজকে আমরা মেয়েদের মাসিকের গোলমাল নিয়ে একটু কথা বলব। দেখবে বেশিরভাগ আউটডোরে 100 জনের মধ্যে প্রায় 30 জনই আসবে মেনস্ট্রুয়াল প্রবলেম নিয়ে বা মাসিকের গোলমাল নিয়ে। মারা চিন্তিত থাকে, মেয়েদের হয় মাসিক হচ্ছে না, মাসের পর মাস হচ্ছে না, বা হচ্ছে যখন খুব বেশি হচ্ছে, কখনো কখনো প্রতি মাসে মাসে তার মাঝখানে ফোটা 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 হয়ে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হয় যেটা আমরা বলি পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। হ্যাঁ, সেসব কারণে আমরা মারা খুবই ভয় পায় বা বাচ্চারাও খুব ভয় পায়। সেটা আবার কি সিস্ট হয়ে গেলো, বড় বড় সিস্ট হয়ে গেলো, নানাজন নানাভাবে কথা বলে, কেউ বলে ভবিষ্যতে ক্যান্সার হবে, কেউ বলে ভবিষ্যতে বাচ্চা হবে না। সেসব সমস্যা নিয়ে মারা খুব আসে। তার বাইরে কিছু কিছু ক্ষেত্রে আসে অতিরিক্ত প্রবলেম, অতিরিক্ত মাসিক খুব ব্যথা। হ্যাঁ, সেই সঙ্গে আসে কিছু কিছু ক্ষেত্রে সঙ্গে সঙ্গে রিপোর্ট নিয়ে আসে যে আমার বাচ্চার কত বড় টিউমার হয়ে গেলো, বা ইউটেরাসের টিউমার হয়ে গেলো, বা ওভারিতে টিউমার হয়ে গেলো, সেসব সমস্যা নিয়ে আসে। তো যেটা বলছিলাম পিসিওডি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওভারিগুলো একটু বড় হয়ে যায়, স্বাভাবিক যদি একটু বড় হয়, ছোটো ছোটো চিনির দানা বা সর্ষের দানা মতো সিস্ট থাকে, যেগুলো মা বাচ্চারা ভয় পায় যে কী বড় হয়ে গেল, যে অপারেশন করতে। সত্যি করে তা নয়, ভয়ের কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে সব আস্তে 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 ঠিক হয়ে যায়। মানে 90% ঠিক হয়ে যায় যদি আমরা ঠিকমতো এশিওর করি যে না, ভয় নেই ভয় নেই ভয় নেই। কিন্তু অনেকের কাছে যায়, ওরা ভয় পেয়ে যায় যে না অপারেশন করতে হবে, অপারেশন করতে। সত্যিকারে কিছুই না, এটা একটা হরমোনাল ইমব্যালেন্স থাকে। যেহেতু বাচ্চারা তাদের যে সিস্টেম, তাদের যৌনাঙ্গ, ওভারি, ইউটেরাস, সেগুলো ঠিকমতো তৈরি হয় না বলে সেই সমস্যাগুলো থাকে। সেগুলো আস্তে 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 নিজে থেকে ঠিক হয়। যেখানে ঠিক নয়, আমরা তার যে সমস্যা অতিরিক্ত মাসিকগুলো আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করি। কখনো কোনো নন হরমোনাল কিছু ট্যাবলেট পাওয়া যায়, ট্রানএক্সামিক অ্যাসিড, সেগুলো দিয়ে আমরা চিকিৎসা করলে ওরা ভালো হয়ে যায়। এবং সবচেয়ে বেশি ভালো হবে আমরা যদি তাদেরকে এসুরেন্স দিই, যে মাকে এসুরেন্স দিই, তার গার্জিয়ানকে এসুরেন্স দিই, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, রেয়ারলি তাদের কোনো অপারেশনের প্রয়োজন হয়। তার বাইরে যেই সমস্যা নিয়ে ওরা আসে, কখনো কখনো খুব ব্যথা নিয়ে আসে। সে ব্যথাগুলো সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়। যখনই ব্যথা নিয়ে আসে, আমরা বলি যে সাধারণত তোমার ব্যথা বাড়ার আগে থেকেই যখনই তুমি বুঝতে পারবে যে একটু ব্যথা হবে, তখন থেকে তুমি ব্যথার ওষুধ খাও। দিনে 3 বার করে আমরা যে ওষুধগুলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, সেগুলো তারা রিলিফ পেয়ে যায়। সে হোক না মাসে একবার 3টে ট্যাবলেট খেলো বা 6টা ট্যাবলেট খেলো, সবকটা খাওয়ার পরে খেলে তার ভবিষ্যতে কোনো প্রবলেম না। ওরা জিজ্ঞেস করে, স্যার আমরা যদি প্রতি মাসে মাসে খেয়ে যায়, বছর ধরে খেয়ে যায়, কোনো প্রবলেম হবে? তো আমরা বলি না, কিছু প্রবলেম, কিন্তু খাওয়ার পরে খাবে বা সঙ্গে অ্যান্টাসিড নিয়ে খাবে। আর তৃতীয় সমস্যা যেগুলো আসে কখনো কখনো ওদের ক্ষেত্রে পাওয়া যায়, সে কম বয়সী হোক বা বেশি বয়সী হোক, তাদের টিউমার নিয়ে আসে, বা ফাইব্রয়েড, বা নানা রকম। ফাইব্রয়েডের বিভিন্ন নামে আমরা বলি, কখনো ফাইব্রয়েড বলি, কখনো লিউমোমা বলি, কখনো লিউমোমায়ো ফাইব্রোমা বলে, সে বিভিন্ন নামে আসে। কখনো কখনো ইভেন প্রেগনেন্সিতে আমরা সেই ফাইব্রয়েড পাই, এইদিকে বাচ্চা আছে, সঙ্গে জরায়ের গায়ে টিউমার হচ্ছে। ইভেন সেই টিউমার 3 কেজি 4 কেজি অবধি আমরা পেয়েছি, অপারেশন করেছি। শুধু তাই না, প্রেগনেন্সি থাকাকালীনও টিউমার পেয়েছি, যেগুলো আমরা অপারেশন করেছি। সে প্রেগনেন্সি কন্টিনিউ করেছে, আবার তার সিজার করে আবার বাচ্চা হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। যেই টিউমার যেগুলো আসে, সেই টিউমার বাচ্চার ভেতরের দিকেও থাকতে পারে, ইউটেরাসের মাঝখানেও থাকতে পারে, বাইরের দিকেও থাকে। যেটা আমাদের একটা দেওয়াল, ইটের দেওয়াল, প্লাস্টার থেকে ভেতরে, বাইরেও প্লাস্টার থাকে, সেই সব ওয়াল থেকে টিউমার হতে পারে। তার পজিশন বুঝে, তার সাইজ বুঝে, তার সিমটম বুঝে, সেগুলো কখনো ওষুধ দিয়ে আমরা কিউর করি, কখনো কখনো অপারেশন করে করতে পারি। পুরোটাই নির্ভর করছে তার সিমটমস সায়েন্সের উপরে, কতটা সিভিয়ারিটি তার সিমটমস, কতটা তার ব্লাড লস, তার উপরে। যদি দেখা যায় যে সব টিউমার কোনো জ্বরের ভেতরের দিক হয়, সেখানে অবশ্যই অপারেশন দরকার হয়। যদি দেখুন খুব বড় হয়ে গেছে, তার ভেতরে ঘরের দেওয়ালটাকে নষ্ট করে দিচ্ছে, এই দেওয়াল থেকে সেই দেওয়ালে পুশ করে দিচ্ছে, সেখানে অপারেশন দরকার হয়। বা কখনো কখনো দেখা যায় সেই টিউমারের জন্য প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রেও টিউমারগুলো আগে বাদ দিয়ে বাচ্চার চেষ্টা করা হয়। সেই অপারেশন ওপেনলি করা যেতে পারে। সেই অপারেশন ল্যাপারোস্কোপিক বা হিস্টেরোস্কোপির মাধ্যমে আমরা অপারেশন করে থাকি। কিন্তু সেই সব প্রসিডিউর কিন্তু সেফ। কখনো কখনো হিমোগ্লোবিন কম থাকলে আমরা ব্লাড হাতে নিয়ে অপারেশন করি, বা কখনো কখনো আমরা ব্লাড আগে দিই, তারপর হাতে ব্লাড নিয়ে অপারেশন করি। কিন্তু সব কিছুর সুযোগ সুবিধা
আমাদের এইচপি ঘোষ হাসপাতাল আছে। এই এইচপি ঘোষ হাসপাতালে গত 27শে ফেব্রুয়ারি আমরা একটা অপারেশন করি। হ্যাঁ, মায়ের টিউমার আগে থেকে ছিল, তারপর সে প্রেগনেন্ট হয়। সে প্রেগনেন্সি কন্টিনিউ করে এখন 37 সপ্তাহ ক্রস করে আমরা এখন প্ল্যান করি। ব্যথা হচ্ছিল, যেহেতু 5 ডেটে নানা রকম চেঞ্জ হয়, আমরা বলি এটাকে ডিজেনারেশন। কখনো নরম হয়ে জলের মতো হয়ে যায়, কখনো তার ভেতরে রক্তক্ষরণ হয়, হ্যাঁ, রেড ডিজেনারেশন বলে। তো সেই ক্ষেত্রে তার ভীষণ ব্যথা হচ্ছিল বলে আমরা 37 উইকস যে শেষ হলো সেদিন আমরা তার ইমার্জেন্সি সিজার করি। সিজারের পরে তার মাথার দিকে যেন আমাদের খোপা থাকে, মাথার খোপা থাকে ঠিক সেরকম পজিশনে ইউটারাসের মাথার দিকে একটা টিউমার ছিল, প্রায় 600 গ্রাম ওজনের হবে টিউমারটা। আমরা সিজারের পরে আমরা এটাকে বার করি। তো তখন দেখা যায় সত্যি সত্যি তার ডিজেনারেশন ছিল। তো ওই রকম আমরা টিউমার কিন্তু সিজারিয়ান সেকশনের সঙ্গে সঙ্গে করি। বললাম একটু আগে যে সিজার প্রেগনেন্সিকালীনে করি। তারপরে যখনই মারা আসে তাদের বড় বড় টিউমার মাসিকের প্রবলেম থাকে, সে সলিড ফাইব্রয়েডে হোক, কখনো কখনো মিউকাস পলিপ থাকে সেগুলোই হোক, কখনো কখনো এডেনোমায়োসিস হোক, অ্যান্ড্রোমেট্রিসিস হোক, যে কোনো কারণে অতিরিক্ত ব্লিডিং হয় বা ডিসমেনোরিয়া বা পেইনফুল পিরিয়ড হয়, সেগুলো আমরা অপারেশন করতে থাকি যদি না তাদের ওষুধে কোনো হেল্প হয়। হ্যাঁ, আই থিঙ্ক এটুকুই আমি বলি, আজকে এটুকুই থাক। পরের সিটিং অন্য কিছু ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করতে পারবো।